আসসালামু আলাইকুম দর্শক। বাবা যে কত বড় বটের ছায়া সেটা অবশ্য বোঝা ছিল না। হঠাৎ করে আব্বা পরলোকগমন করার পরে আসলে বোঝা যায় দুনিয়াটা কেমন। তো এই যে এই জমিটা আব্বা করতো, অনেক বড় একটা জমি রাস্তার পাশে, সেটা বড় কথা না, কথা হচ্ছে সবসময় তো জমিতে আসতাম না কখনো। কৃষি বা এই ধরনের কাজ সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নাই। তারপরে যেহেতু বাবা এই জমিটা করতো, শখ করে আসা, শেষ পর্যন্ত কী হয় সেটা আল্লাহ ভালো জানে। তবে একটা জিনিস ফিল করেছি এখানে, যে আমাদের দেশের কৃষকরা কত কষ্ট করে ফসল ফলায়, কত কষ্ট করেই না ফসল ফলায়, অথচ আমাদের দেশের কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না। ন্যায্য মূল্য পায় কারা? যারা এই সিরিমে বসে দালালি করে, সিন্ডিকেট করে। একজন কৃষক দিনের পর দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে ইনকাম পায়, যে মূল্য পায়, তার থেকে আরও বেশি লাভ এই সিরিমে বসে দালালরা পায়। এই যে নতুন একটা যুদ্ধ চলতেছে না সারা দেশে, সারা বিশ্বে, বড় ধরনের একটা যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে কিন্তু ট্রাম্প বলেন, যারা বলেন, সবাই মিলে যে অ্যাপস্টেন ফাইলের যে অপকর্মগুলো উদ্ভাসিত হয়েছিল সেগুলোর আড়াল করে দিল। আর আরেকটা জিনিস হলো কি, উন্নত বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো তারা তথ্য প্রযুক্তি দিয়ে ভালো ভালো অস্ত্র বানায়া সেগুলোর পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং বাজার মূল্য সব কিছুই তৈরি করে নিল। আর আমরা বাঙালি আছি কি, কীভাবে সিন্ডিকেট করা যায়, তেলের দামটা কোথায় ওঠে দেখেন। কোনো কারণে যদি কোনো জিনিস অবশিষ্ট না থাকে, মানে সংগ্রহ যদি কম থাকে, তাইলে তো ওইটার দাম বাড়ার তো কোনো ওয়ে নাই। দেখেন এমনও হবে বাংলাদেশের সিন্ডিকেটরা, তেলের সিন্ডিকেট যারা করে, তারা এখন বলে দিবে যে হরমুজ প্রণালী দিয়ে তেল আসে না, তেলের মূল্য বাড়ায় দিতে হবে। ইভেন বন্দরে যে তেলের জাহাজগুলো থাকার কথা আনলোডের জন্য, তাদেরকে 1-1.5 মাসের খাবার দাবার দিয়ে পাঠাই দিবে যে সাগরের মাঝখানে চলে যাও, যাই ওইখানে রাখো, দাম বাড়াইতে হবে প্রচুর। তা আমরা দালালিতে চ্যাম্পিয়ন বাঙালি, সবসময় দালালরাই জিতে যায়, পরিশ্রমী মানুষরা সবসময় হেরে যায়। তো আজকে একটু পরিশ্রম করতে আসা একটু আনকমন তো আমার জন্য এই কাজটা, বাট এনজয় করতেছি, ভালো লাগতেছে। তবে আমি রিয়েলাইজ করলাম যে বাংলাদেশের কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না। ধন্যবাদ সবাইকে।